ইজি রাইডের বাস জার্নিতে প্রথমবার মহিলা বাস অ্যাটেন্ডেন্ট। ভাবা যায় শিলিগুড়ি থেকে কলকাতা আজ বাস জার্নি করব ইজি রাইডের সাথে। আর এই ইজি রাইডের বাস জার্নিতে স্পেশাল ফিচার্স হিসেবে রয়েছে মহিলা বাস অ্যাটেন্ডেন্ট। আরও রয়েছে পার্সোনালাইজ টিভি প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য। আর তার সাথে রয়েছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, ইজি রাইডের সাথে ট্রাভেল করলে পেয়ে যাবে তিনটে ফেসিলিটি, যেখানে মহিলা বাস অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে পার্সোনালাইজ টিভি, তার সাথে ইভিনিং স্ন্যাক্সও থাকছে। তাই আজ আমি জার্নি করতে চলেছি শিলিগুড়ি থেকে কলকাতা 6:30টার বাসে ইজি রাইডের সাথে। আর দেখতেই পাচ্ছ এর আগে শ্যামলী পরিবহনের বাস পরিষেবা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওতে তোমাদেরকে ইজি রাইডের বাস জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যেখানে কিন্তু থাকছে লেডিস বাস অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে প্রত্যেকের জন্য একটা স্মার্ট টিভি, তার সাথে রয়েছে কিন্তু ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা। ফেয়ার কত, টাইম টেবিল কত সময় লাগে, আর কি কি ফিচার্স এই বাস জার্নিতে তোমরা পেতে পারো, সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওতে অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। স্মার্ট টিভি অপারেট করতে নিজেরাই কিন্তু পাবে, তার সাথে রয়েছে প্রত্যেকের জন্য একটি পার্সোনালাইজ হেডফোনের ব্যবস্থা। স্মার্ট টিভিতে নিজেদের ব্লুটুথ কানেক্ট করে অথবা ইউটিউব কিংবা আদার ফিচার্স হটস্টার, আইপিএল এর মতো খেলাও কিন্তু তোমরা এই স্মার্ট টিভিতে দেখতে পাবে। তার সাথে স্লিপার ক্লাস বাসে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে পিলো যা থাকে সেগুলো সব কিছুই রয়েছে। যাবতীয় ডিটেলস তোমাদেরকে বলবো। আর এই ইজি রাইডের সাথে ট্রাভেল করতে করতে স্মার্ট টিভিতে নিজের ব্লগ দেখার সৌভাগ্য হয়েছে, যার জন্য ইজি রাইডকে ধন্যবাদ। এখন আমি রয়েছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের ঠিক সামনে, ইজি রাইডের অফিসের সামনে। হোটেল হেরিটেজের ঠিক উল্টো দিকে রয়েছে ইজি রাইডের মেন অফিস, যেখান থেকে এই বাস ছাড়বে সন্ধ্যে 6:30টায় শিলিগুড়ি থেকে এবং কলকাতা এসপ্ল্যানেড পৌঁছাবে সকাল 6:30টায়। মোট 12 ঘন্টার জার্নি। আর এখন আমি রয়েছি ওয়েটিং রুমে। ওয়েটিং রুম কিন্তু ইজি রাইডের এসি ওয়েটিং রুম। আর ওয়েটিং রুমের বাইরে এখন আমাদের বাস কিন্তু অলরেডি তার টাইমের 30 মিনিট পূর্বেই ইজি রাইডের কাউন্টারের সামনে এসে হাজির হয়ে গেছে। যাদের কাছে লাগেজ থাকবে তারা লাগেজ কাউন্টারে টোকেন বানিয়ে হ্যান্ডওভার করে দিতে হবে লাগেজ। এখানে বাসের অ্যাটেন্ডেন্টরা থাকবে, তারা কুপন করে তোমাদেরকে লাগেজগুলো কিন্তু ভেতরে ঢুকিয়ে নেবে। তো আমি চলে এসেছি ওপরে। আর ওপরে আসার পর ইন্টেরিয়ারটা দেখো, সত্যি অসাধারণ ইন্টেরিয়ার। আর এখানে কিন্তু লোয়ার ডেকেও কিন্তু স্লিপার, আর আপার ডেকটাও কিন্তু পুরোটাই স্লিপার, মানে বোথ আপার অ্যান্ড লোয়ার ডেক পুরোটাই কিন্তু স্লিপার ক্লাস। দেখতেই পাচ্ছ কতটা চওড়া। প্রত্যেকটা সিটের সাথে কিন্তু কার্টেন দেওয়া আছে। আর দুখানা যেখানে সিট রয়েছে সেখানেও কিন্তু কার্টেন রয়েছে। আর দেখতেই পাচ্ছ লেডিস অ্যাটেন্ডেন্টরা তোমাদের কিন্তু কোঅপারেট করবে স্মার্ট টিভি অপারেট করতে, তার সাথে সাথে বিভিন্ন ফেসিলিটির জন্য তারা কিন্তু তোমাদের কিন্তু রয়েছে। আমার সিট হচ্ছে 21 লোয়ার ডেকে উইন্ডো সাইড। আর স্মার্ট টিভি তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কমফোর্টেবল সিট আর বেশ আরামদায়ক। পেছনেও কিন্তু একটা গদি মতো রয়েছে যেখানে হেলান দিয়ে বসতে পারো। কার্টেন রয়েছে, কার্টেন তোমরা দিয়ে এখানে টেনে দিতে পারো। আর এখানে কিন্তু মোবাইল চার্জারের জন্য সকেট রাখা রয়েছে, যেখানে তোমরা কেবল বা তোমাদের এখানে রেখে তোমরা কিন্তু মোবাইল চার্জ করতে পারো। আর এখানে এসির পয়েন্ট রয়েছে, যেখানে এখানে কিন্তু তোমরা এটাকে বন্ধ করে দিলে হাওয়াটা বন্ধ হয়ে যাবে ঠান্ডা লাগলে, আর খুলে দিলে কিন্তু হাওয়া পাস করবে। আর তার সাথে লাইট রয়েছে, আর এই লাইট কিন্তু তোমরা নিজেরা অন অফ করতে পারবে। রয়েছে কার্টেন, দুদিকেই কার্টেন রয়েছে। যারা সিঙ্গেল সিট পাবে না তাদের জন্য কোনো অসুবিধা নেই, প্রাইভেসি রয়েছে। রয়েছে ব্ল্যাঙ্কেট, একদম নিট অ্যান্ড ক্লিন। বাস ছাড়ার আগে কিন্তু হাইজিন মেনটেন করা হয়, এখানে কিন্তু সেটা করা হচ্ছে। পিলোটাও কিন্তু বেশ ঠিকঠাক আছে, আর মোবাইল রাখার জন্য কিন্তু জায়গা দেওয়া হয়েছে। আর এই স্মার্ট টিভি রয়েছে। স্মার্ট টিভিটা কিন্তু বাস ছাড়ার পরে কিভাবে অপারেট করতে হবে বাস অ্যাটেন্ডেন্ট এসে তোমাদেরকে দেখিয়ে দেবে, এবং তার সাথে সাথে কিন্তু হেডফোন প্রোভাইড করবে। তো এবার বলে দিই ফেয়ার কত পড়বে। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে এই ফেয়ারটা মোটামুটি 3 থেকে 3,500 টাকা মতো থাকে। তবে সেক্ষেত্রে যদি অফার বা কুপন থাকে, আমি শেষ মুহূর্তে বুকিং করেছি, আর এই বুকিংয়ের জন্য আমার পড়েছে 2200 টাকার মতো কুপন লাগিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ইউটিউব তোমরা দেখতে পারবে, তার সাথে সাথে
হটস্টারে খেলা বা জিও টিভিতে খেলাও কিন্তু দেখতে পাবে। আর এখানে অলরেডি আমি আমার চ্যানেলের ভিডিও চালিয়ে দিয়েছি। আমার চ্যানেলের মোস্ট ভিউজ পাওয়া যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে অন করে দিয়েছি। বাসে জার্নি করব, তার সাথে সাথে নিজের চ্যানেলের ভিডিও যদি বাসের স্মার্ট টিভিতে দেখতে পাওয়া যায়, তার সৌভাগ্য কিন্তু আর কি বলবো। আর বাস চালু হওয়ার সাথে সাথে হেডফোন দিয়ে গেল, তার সাথে কিন্তু ইভিনিং স্ন্যাক্সও আমার হাতে এসে হাজির। তো স্মার্ট টিভিতে নিজের ভিডিও চালিয়ে দিয়েছি, আর সেই ভিডিও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে তোমরা চাইলে লাইট অন অফ নিজের সুবিধা মতো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কার্টেন নিজের সুবিধা মতো টেনে দিতে পারো। প্রাইভেসি কিন্তু পুরোপুরিভাবে মেনটেন করা যায়। যেহেতু লোয়ার ডেক এবং আপার ডেক পুরোটাই স্লিপার, সেহেতু কিন্তু এই বাস জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল জার্নি এখনো অবধি আমার কাছে। তো আমি নিজের ভিডিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কারণ কোনো একটা বাসে উঠে পাবলিক বাসে যে নিজের ভিডিও দেখতে পাবো সেটা কিন্তু বেশ ভালো লাগার বিষয়। এদিকে আমি লাইটটা অফ করে দিলাম, আর হেডফোন লাগানোর জন্য কিন্তু 1.5 mm জ্যাক ওপরে দেওয়া আছে, যেখানে হেডফোন তোমরা লাগিয়ে দেখতে পারো। তো চলো ইভিনিং স্ন্যাক্সে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর ভেতর একটা এগ রোল রয়েছে, যেহেতু ননভেজ বলেছিলাম, যদি ভেজ হতো তাহলে পনির রোল দিত। তার সাথে একটা 500 লিটারের জলের বোতল, তার সাথে একটা কোক রয়েছে 250 ml এর, তার সাথে টিস্যু দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু তোমরা, আর একটা ব্যাগ রয়েছে। আর এগুলো খাবারগুলো খাওয়ার পরে কিন্তু এই ব্যাগেই কাগজ বা বোতল এগুলো ভরে দিতে হবে, ওরা এসে কালেক্ট করে নিয়ে যাবে। তো বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা কিন্তু নেই, তো ওরাই এসে আবার তোমাদের কিন্তু কালেক্ট করে নেবে। আর বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে তার অন টাইমে। আর ইভিনিং স্ন্যাক্সটা আমি অলরেডি দেওয়ার সাথে সাথে প্যাকিং খুলে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। রোলের সাইজটা বেশ খারাপ না, ভালোই আছে রোলের সাইজটা। তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন। তো মোটামুটি খেয়ে বেশ ভালোই লাগলো, তবে রোলটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ বাস ছাড়ার বেশ কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম আমি নেওয়ার লোক এসে দিয়ে গেল। তো সেই অনুযায়ী একটু ঠান্ডা ছিল রোলটা। আর এদিকে কিন্তু আমি আইপিএল এর ম্যাচ দেখতে দেখতে যাচ্ছি। তো এটা কিন্তু বেশ একটা ভালো লাগার বিষয়। লাইভ টিভি দেখতে দেখতে কিন্তু বাস জার্নি বেশ একটা কমফোর্টেবল জার্নি দেয়। তো তো দেখতেই পাচ্ছ বাস কিন্তু তার দারুণ গতিতে কিন্তু এগিয়ে চলছে। আর বাসের প্রথম স্টপেজ কিন্তু ডালখোলা। ডালখোলাতে 25 থেকে 30 মিনিট এখানে দাঁড়াবে, বাকি বাসগুলো যেমন দাঁড়ায়। আর এখানে তোমরা চাউমিন থেকে শুরু করে ফ্রাইড রাইস আর থালি, ভাত, রুটি সবকিছু এখানে পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। 100 থেকে 150 টাকার ভেতরে থালি পেয়ে যাবে, চাউমিন পেয়ে যাবে 130 টাকার ভেতরে এগ চাউমিন, 150 টাকা চিকেন চাউমিন। সবকিছুর কিন্তু বন্দোবস্ত রয়েছে। রয়েছে টয়লেটের ফেসিলিটি, যেখানে তোমরা ওয়াশরুমে নিজেরা ফ্রেশ হতে পারো, বাথরুম ইউজ করতে পারো। তো এই স্টপেজে কিন্তু টয়লেট ফেসিলিটি রয়েছে, তার সাথে সাথে কিন্তু তোমরা রাতের ডিনারটাও এখান থেকে করতে পারবে। আর প্রায় 25 থেকে 30 মিনিট এখানে বাসের হল্ট থাকে, তো কোনো অসুবিধা নেই, এখানে ফ্রেশ হতে পারো, রিল্যাক্স হতে পারো। আর এখানে কিন্তু সমস্ত বাস কিন্তু এখানে এসে দাঁড়ায়, শ্যামলী পরিবহন থেকে শুরু করে রুবি পরিবহন, মল্লিক পরিবহন, গ্রিন লাইন, সমস্ত কিছু কিন্তু এখানে বাসের স্টপেজ রয়েছে। আর প্রায় 25 থেকে 30 মিনিট কিন্তু এখানে দাঁড়ায়, এর আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর বাসের ভেতরে দেখো বেশ কিছুক্ষণ এখানে আমি রাতে চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর চাউমিনটা খেয়ে আমি বাসে আবার এন্ট্রি নিচ্ছি। আর বাসের এই ড্রাইভারের সিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। ড্রাইভারের সিটের এখানে কিন্তু সিসিটিভি রয়েছে। এই বাসে আরেকটা ফেসিলিটি, যেটা সিসিটিভি কিন্তু অপারেট হয়। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বাস ইজি রাইডের শিলিগুড়ি থেকে কলকাতা। ফেয়ার তোমাদেরকে বলে দিয়েছি, টাইম টেবিলও বলে দিয়েছি, আর ফেসিলিটিস এর কথা তো বলেই দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ একের পর এক কিন্তু বাস বেরিয়ে যাচ্ছে। এক্সপ্রেস লাইনের বাস বেরিয়ে গেল, আর ওই দেখতে পাচ্ছ শ্যামলী পরিবহনের বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 20 থেকে 25-30 মিনিট হল্ট করার পরে প্রত্যেকটা বাস কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। ডাল খোলার পরে আমাদের পরের স্টপেজ থাকবে কৃষ্ণনগর। তো বন্ধুরা, রাত প্রায় 11টার মতো, তো শুয়ে পড়ছি। কৃষ্ণনগরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট তোমাদেরকে জানাবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ইজি রাইডের সাথে কারা কারা এখনো ট্রাভেল করেছো, কেমন এক্সপিরিয়েন্স কমেন্ট করো। আর যদি ইজি রাইডের সাথে ট্রাভেল করার ইচ্ছে থাকে অবশ্যই করতে পারো, বেশ কমফোর্টেবল জার্নি। স্মার্ট টিভি থেকে শুরু করে বাস অ্যাটেন্ডেন্ট বেশ ভালো লাগবে তোমাদেরকে বলছি। তো দেখতে দেখতে কৃষ্ণনগর আমরা কিন্তু প্রায় রাত 3টে তখন কৃষ্ণনগরে এসে পৌঁছে গেছি। আমাদের ইজি রাইডের 9600S ভলভো বাস তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, ইজি রাইডের সাথে শিলিগুড়ি থেকে কলকাতার এই বাস জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা এই ইজি রাইডের সাথে ট্রাভেল করতে চাও বা যাদের সাথে ট্রাভেল করতে চাও তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে, কারণ আমি এসপ্ল্যানেড অব্দি যাব না। আমি ঠিক তার আগে কৃষ্ণনগরের পরের স্টপেজেই নেমে গেছি। আর এখানে আমি চাকদায় নেমে গেছি। আর এখান থেকে ইজি রাইডের বাসটা আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।